কী রে বুড়ো, সাত সকালে চায়ের কাপ হাতে তোর মুখটা এত হাঁড়ি কেন? তুই তো জানিস তো ভাই, এটা পচার চা, এটা তো তোর স্টারবাক্সের কফি নয়। স্টক মার্কেট যেমন ওঠা পড়া আছে, পচা ওর বউয়ের সাথে যেদিন ঝগড়া করবে চায়ের টেস্টও সেই অনুপাতে ওঠা পড়া করবে। তো তোর সমস্যাটা কি? আরে না না ভজাদা, এটা পচা চা নয়, আসলে মনটা একটু খারাপ। কেন মন খারাপ কেন? আরে কদিন আগে ওই মহারাজ বেলুড় বা মহারাজদের সন্ন্যাসীদের খাওয়া দাওয়া নিয়ে একটা ভাইরাল ভিডিও হয়েছিল, তো আমার মতে ওটা করা উচিত হয়নি। হ্যাঁ, আমি তো মহারাজদের যতটা চিনি জানি আর কি, আমার সঙ্গে যেটুকুনি ইন্টারাকশান আছে সেই নিয়ে আমার মতামত ব্যক্ত করেছিলাম 2 পয়সার। সেই নিয়ে লোকে তো আমাকে ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে। কেন ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে কেন? দেখো, মহারাজদের সম্পর্কে তো তুমি জানোই আমার মানে খুব ভালো ধারণা আছে। মানে কি বলবো, দীপঙ্কর মহারাজ বলো, দীপঙ্কর মহারাজের গ্রান্ত ঐশ্বরিক বেলুড় বিদ্যা মন্দিরের। সত্যব্রত মহারাজ না থাকলে, শেখরানন্দ আমাদের মানে হোস্টেল সুপারিনটেন্ডেন্ট না থাকলে আমার পড়াশোনাটা ভালো করে হতো না, উচ্চ মাধ্যমিকে স্টারও হতো না। তারপরে দাদু মহারাজ বিদু মহারাজের ওদের দয়াতে ওদের শ্রমদান করার জন্য মানে মেস বিলটা অস্বাভাবিক রকমের কম হতো। মানে বাড়িতেও 135 টাকায় প্রতি মাসে ওইরকম গান্ডে পিন্ডে গিলতে পারতাম না। হ্যাঁ, তো ওই সমস্ত। তারপরে নারায়ণ মহারাজ, রাজা মহারাজ, আলোক মহারাজ, শিশির মহারাজ, কত ভালো ভালো মহারাজ। হ্যাঁ, আমি তো ওদের কেন দুর্নাম করতে যাবো? ইনফ্যাক্ট প্রভাকর মহারাজও, মানে প্রভাকর মহারাজ হচ্ছে একমাত্র মহারাজ যে নিজের উদ্যোগে আমাকে তাড়িয়েছিলেন। কিন্তু প্রভাকর মহারাজও তো মানে ফিজিক্সের ফান্ডা নিয়ে কোনোদিন কথা হবে না, আর অসম্ভব পরিশ্রমী। হ্যাঁ, মানে ইনফ্যাক্ট প্রভাকর মহারাজ শুনেছি পূর্বজন্মে, মানে সন্ন্যাসের আগের জন্মে উনি আইআইটি ম্যাড্রাসের অধ্যাপক ছিলেন ফিজিক্সে। সেই কারণে মানে ফিজিক্সের জ্ঞান, রিলিজিয়ন জ্ঞান নিয়ে তো কথা বলতে পারবো না। হ্যাঁ, তো আমি সেই নিয়ে হয়তো মজা করেছি। তো করেছিস ঠিক আছে, তুই মহারাজের উত্তক্ত করেছিস, এখন হচ্ছে হিস্ট্রি রিপিটস, এখন তোকে লোক উত্তক্ত করবে, দেখ কেমন লাগে। ওইটা বেশি নিয়ে মাথা ঘামায় না। তুমি বলছো ভজাদা, লোকে যা তা বলছে, কে কে বলছে তোমার মাথা খারাপ। আরে তোর মাথা খারাপ সেটা তো সত্যি কথা। হ্যাঁ, মাথা খারাপ না হলে তুই কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করে আমেরিকার ডিগ্রি নিয়ে আমেরিকার এক প্রান্তে বসে, হ্যাঁ, 50-56 বয়সে যদি স্ট্যান্ড আপ কমেডিয়ান বা লোক হাসানোর কথা ভাবিস, তোর মাথা তো খারাপ। ওটা ঠিকই বলেছে। হ্যাঁ, কী বলছো ভজাদা, এইরকম বললে কি করে হয়? আর কি বলছে? না, বলছে নাকি আমি ভালো করে বাংলা বলতে পারি না। আরে তোর বাংলার চর্চাটা কমে গেছে সেটা সত্যি, আর মাঝে মাঝে তোর বাংলাটা আমার মনে হয় ব্যাংলা হয়ে গেছে। হ্যাঁ, তো ওটার জন্য একটু ভালো আবার বইপত্র পড়, শরৎচন্দ্র পড়, বঙ্কিমচন্দ্র পড়, সুকুমার রায় পড়, সুনীল গাঙ্গুলি পড়, সঞ্জীব চট্টোপাধ্যায় পড়, দেখবি আবার বাংলা ফিরে আসবে। বাংলাটা তো চর্চার বিষয় রে বাবা, তবে একটু বুঝে সুঝে কথা বলবি। ওইরকম করে কথা বললে তো লোকে তোর বাংলা মাঝে মাঝে বাংলা হয়ে যায়, সেটা ঠিকই বলেছে। হ্যাঁ, যা লোকে বলছে একদম 100%। আর কি জানিস, দিনের শেষে যখন মাইকেল মধুসূদন দত্ত শুরু করেছিল তার মতো করে, হ্যাঁ, উত্তরীলা রুদ্র দাশরথী, তাকেও তো লোকে ব্যঙ্গ করে বলেছিল টেবিলিলা সূত্রধর, কাপড়িলা তন্তুবায়। হ্যাঁ, তুই লোক হাসাতে এসছিস, এখন তোর বাংলার বদলে বাংলা নিয়ে যদি লোক হাসুক না, তোর তাতে কি আসে যায়? হ্যাঁ, ওই সব ছোটোখাটো ব্যাপার নিয়ে তুই কী যে করিস, এই সব ব্যাপার নিয়ে একদম মাথা ঘাবি না। আর তাহলে থেকে আমি আমাদের সময়কার ভালো ভালো ছাত্র যারা ছিল আর কি, হ্যাঁ, তাদের গল্প বলি। সে একবার হয়েছে কি, শিবপুর BE কলেজের ইঞ্জিনিয়ারিং 3rd ইয়ার স্টুডেন্ট রাত্রিবেলা রুমের আলো জ্বালিয়ে মশারির পাশে বসে হাহা করে হাসছে। আর শিবপুর BE কলেজটার তো ডিফারেন্স ছিল। দেখ, এটা যদি যাদবপুর হতো, ওরা ওই 8B বাস স্ট্যান্ডে ঢপের চপ খেয়ে তারপরে বাবা টেনে হাসতেই পারে। কিন্তু মাঝরাত্রে পড়াশোনায় রীতিমতো ভালো, তো যারা রুমমেট তারা কী হলো ছবি বলে, না না আসলে হয়েছে কি, মশারির মধ্যে একটা ছোট্ট ফুটো ছিল, সেখান দিয়ে মশা এসে কামড়াচ্ছে, আর খালি ঢুকছে আর কামড়াচ্ছে। আমি ঘুমোতে পারছিলাম না, ওই জন্য আমি করেছি কি, ওই ফুটোটাকে একটু বড় করেছি, আর মশারির একদম উল্টো দিকে 90 ডিগ্রি, হ্যাঁ হ্যাঁ, পুরো মানে 180 ডিগ্রি স্ট্রেট একটা খবর কাগজের টানেল করে দিয়েছি। এবার তাতে হয়েছে কি, ওই দেখ মশাগুলো ওই দিক দিয়ে ঢুকছে আর এই দিক দিয়ে বেরোচ্ছে, ফলে আমি বসে বসে মশাকে মুরগি করছি। বুঝেছিস? এই হচ্ছে প্রতিভা। আর এই মশাকে মুরগি যারা মুরগি করেছে, তারাই যখন ইঞ্জিনিয়ার হয়ে যায় তখন এই মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো ওদেরকে ভাড়া করে, কারণ ওরা জানে এরা যদি মশাকে মুরগি করে করে এরা ইঞ্জিনিয়ার হয়, এরা বাকি মানুষকে মুরগি করে করে ওদের মাল্টি ন্যাশনাল কোম্পানি প্রফিট বাড়িয়ে দেবে। এই তুই স্মার্টফোনের কথাটাই ভাব না, আজকাল তো আর মানে স্মার্ট হওয়ার দরকার নেই, তো স্মার্টফোন কেনার মতো পয়সা থাকলেই হলো। আর
স্মার্টফোনটাকে আবার শুনেছি বাংলাতে আবার আদর করে বলে মুঠোফোন। ওরা হয়তো আমার মনে হয় সময়ের থেকে অনেক এগিয়ে আছে, কারণ ওই স্মার্টফোন নিয়ে বসে সারাদিন খুচুক করে আর না ঘুরে আস্তে আস্তে আর চিপস খেয়ে আর সোডা খেয়ে মানুষ যখন বিশাল বড় হয়ে যাবে তখন এই স্মার্টফোনটা হয়তো তাদের মুঠোর মধ্যে পড়বে। এখন এই স্মার্টফোনকে মুঠোয় ভরা তো বাবা অসম্ভব, কারণ যে ইঞ্জিনিয়ারগুলো মশাকে মুরগি করতো তারাই তো আজকাল মানুষকে মুরগি করার জন্য মাল্টিন্যাশনাল কোম্পানি ডলারে পয়সা দিচ্ছে, তারাও সেরকম করছে। প্রথমে ছিল ফোন, তাতে গলা শোনা যেত, কথা শোনা যেত, আড্ডা মারা যেত। তারা করলো কি, ক্যামেরার বিজনেসটাকে উড়িয়ে দেবে বলে ফোনের মধ্যে ক্যামেরা ঢুকিয়ে দিল। কিছুক্ষণ পরে আবার নতুন জেনারেশন বলে তারা করলো কি, ক্যামেরার মধ্যে ফোন ঢুকিয়ে দিল। তারপরে তো এখন যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে এখন কম্পিউটারের মধ্যে ক্যামেরা আর ফোন সব ঢুকিয়ে করে দিয়েছে স্মার্টফোন, যাতে ওই জনতা নিজে না স্মার্ট হয়ে খালি হাইপাই করে রোজগার করবে, যাতে সে স্মার্টফোনটা কিনতে পারে। তো সব ঠিক আছে, ওই নিয়ে মাথা ঘামাস না, হ্যাঁ, তুই তোর কাজটুকু করে যা। আর কি বলছো তুমি দাদা, তোমাকে যাই বলি তুমি সব আমার ঘাড়ে দোষ চাপিয়ে দাও। আমাকে বলছে আমি মানে একই কথা 3 বার বলি, তো বলিস তো? হ্যাঁ, সেটা বলি কারণ আমি তো আগে পড়াতাম, আর পড়ানোর সময় একই জিনিস 3 বার বলা আমার অভ্যেস হয়ে গেছে। তার কারণ কি, প্রথমবার যখন বলি কেউ শোনে না, স্টুডেন্টরা পয়সা দিয়ে পড়তে আসে কিন্তু ওরা শোনে না। আর দ্বিতীয়বার যখন বলি তখন প্রথমবার শোনে, আর যে কজন হাতে গোনা যারা শুনছে, তৃতীয়বার যখন বলি তখন তারা মুখের দিকে তাকালে তারা বলে দেয়, দাদা অনেক হয়েছে, এবার আগে বারণ, ঠোঙা হয়ে গেছে আপনার খবর। তো এখন সেই অভ্যেসটা হয়ে গেছে, আমি জোকস বলার সময় একই জোকস 3 বার বলে ফেলি। দেখ, ওইটা তো তোকে একটু পরিশ্রম করে বন্ধ করতে হবে, কেন একই জোকস 3 বার বললে তার মানুষ 3 বার হাসবে না? হয়ে যাবে, তুই লেগে থাক, কিছু একটা দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, আর সত্যি কথা বলতে কি, হ্যাঁ, যে যা বলছে এখনো পর্যন্ত আমি তার মধ্যে একটু খারাপ কিছু দেখছি না। হ্যাঁ, যা বলছে সব একদম ঠিকঠাক বলছে, ওই নিয়ে তুই মাথা খারাপ করিস না। আর তোকে আর একটা কথা বলি তাহলে, আমার রেকর্ড হলো আমি আজ পর্যন্ত গল্ফে কোনোদিন হারিনি। কি বলছো ভাজাদা, তুমি গল্ফে কোনোদিন হারোনি? হ্যাঁ, কারণ গল্ফ আমি কোনোদিন খেলেই নি। হারবোটা কোথা থেকে? আরে বাবা, হারতে গেলে তোকে তো পার্টিসিপেট করতে হবে, তুই যদি না খেলিস তাহলে আর কি আসে যায়। তুই এক কাজ কর, ওই আমার সেই ইঞ্জিনিয়ার, শ্রীপুরের ইঞ্জিনিয়ার যে ওই মশাকে মুরগি করার জন্য নিউজ পেপারের টানেল করেছিল, তুই এক কাজ কর, তো দুটো কানের মধ্যে একটা নিউজ পেপারের টানেল করে দেয় ইন্টারনালি, যাতে যা খবর জবর আসবে বাঁ দিক দিয়ে ঢুকবে, ডান দিক দিয়ে বেরিয়ে যাবে। আর পড়বি না, তুই যদি না পড়িস ওই সব কমেন্ট, তাহলে কি আসে যায়? তুই যা করছিস কর বাবা। আর মাঝে মাঝে টাইম ট্রাভেল করবি, যেমন করিস, হ্যাঁ, টাইম ট্রাভেল করিস, আমার সঙ্গে এসে একটু পচার দোকানে এসে চা খাবি, দেখবি সব ঠিক হয়ে যাবে। ওই সব নিয়ে মাথা ঘামাস না, ভালো থাকবি। চ, এখন পচার চা তুই এনজয় কর, আর আমিও আমার রচা ঘোড়ার মুদ যেটা দিয়েছে এনজয় করি। ভালো থাকবি। বন্ধুরা, যাদের আমার এই পুচকে চ্যানেল বা যারা শুনছেন, সবাইকে প্রণাম, নমস্কার, সাপোর্ট করার জন্য। মানে আমি তো ভাবতে পারিনি এরকমভাবে আপনারা সাপোর্ট করবেন। তো যাদের এই পুচকে চ্যানেলটা ভালো লাগছে, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আমি আবার আসবো পরের স্কিট নিয়ে।